হাজির হয়েছি আপনাদের দোরগোড়ায়। সেই রেসিপিটি হলো তালের বড়া। আর এই তালের বড়া আমি কি করে তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক। তালের বড়া বানাবার জন্য সবার প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, আপনারা চিনি গুঁড়ো করেই দেবেন, কারণ চিনি গুঁড়ো সহজে তাড়াতাড়ি মিলে যায়, তাই আমি এখানে চিনিটা আগে থেকেই গুঁড়ো করে রেখেছি। এবার চিনিটাকে ভালো করে তালের রসের সঙ্গে মিশিয়ে দেব। এবার এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। এবার ময়দাটাকে ভালো মতো তালের রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। এবার এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটা। এবার এতে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল গুঁড়ো। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো নারকেল গুঁড়ো দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো কম বা বেশি দিতে পারেন। আবারও মিশ্রণটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে, যাতে নারকেল গুঁড়োটা এর সঙ্গে ভালো করে মিশে যায়। সবশেষে এতে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন, যাতে মিষ্টির স্বাদটা ভালো মতন আসে। বিট নুন দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয় আর খুব বেশি ঘন যেন না হয়, কারণ ঘন হয়ে গেলে বড়াগুলো কিন্তু যখন আপনারা ভাজবেন তখন বড়াগুলো শক্ত হয়ে যাবে। তাই ব্যাটারটা ঠিক এই ধরনের হবে, দেখুন, না বেশি ঘন হয়েছে না বেশি পাতলা হয়েছে, ঠিক এইরকমই ব্যাটারটা করবে। এই দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং নেক্সট স্টেপে ফিরে যাচ্ছি। এবার গ্যাসে কড়াই চড়িয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে বড়া ভাজবার জন্য সাদা তেল দিচ্ছি, আপনারাও সাদা তেলই ব্যবহার করুন। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে বড়াটা ছেড়ে দেব। বড়া ভাজবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। যখন বড়াগুলো দেখবেন যে এই পিঠটা লাল লাল রঙের হয়ে গেছে, তখন একটু এইভাবে আলতো হাতে উল্টে দেবেন। দেখুন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবেন। এইভাবে তালের বড়াগুলো ভেজে তুলে রাখবেন।